হাই ফ্রেন্ডস, আমার শ্রদ্ধেয় ফ্যান ফলোয়ার সবাইকে জানাই একটা কথা। কেউ যদি তোমাকে পথভ্রষ্ট করে বা রাস্তা থেকে ফেলে দেয়, সাধারণত আপনজনেরাই বেশি দেয়, এবং যারা তোমাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় বা যারা আপনজনেরাই বেশি করে, যা আমার জীবনেও অনেকটা ঘটছে। তবে নিজের লক্ষ্যটাকে থেকে সরে যাবে না। নিজের লক্ষ্যটাকে ফোকাস করে রাখবা। ঠিক যার কাছে তুমি হারিয়েছো তার কাছে উসুল করার আশা নিয়ে বসে থেকে কোনো লাভ নেই। কাজেই প্রিয় ফ্রেন্ডস এবং আমার ফলোয়ার এবং বন্ধুগণ সবাইকে জানাই, সব কিছু অতীত কষ্ট দুঃখ সব কিছু মন থেকে মুছে ফেলে দিয়ে বা ভুলে গিয়ে বা স্মৃতি থেকে কিছুদিনের জন্য মুছে দিয়ে একটু ঘুরে দাঁড়ান, দেখবেন নতুন একটা সুন্দর জীবন পাবা। সুন্দর একটা জীবন তোমার জন্য অপেক্ষা করছে, নিশ্চিত সুন্দর একটা জীবন পাবা। কাজেই আমাদেরকে কাছের মানুষই দুঃখ দেয়, কাছের মানুষই কষ্ট দেয়, কাছের মানুষই শত্রু হয়ে দাঁড়ায়। শত্রু যখন দেখবেন যে আপনার শত্রু বেড়ে গেছে, তখন বুঝবেন যে আপনার উন্নতি হয়েছে, আপনার উন্নতিতে তারা হিংসা করছে। এবং আবারও বলি, কারো কাছে কিছু হারিয়ে তার কাছে উসুল করার প্রত্যাশায় বসে না থেকে একটু ঘুরে দাঁড়ান। ঘুরে দাঁড়িয়ে নিজের লক্ষ্য বা নিজের টার্গেটটাকে ফোকাস করো। এত সুন্দর একটা জীবন তোমার জন্য অপেক্ষা করছে, এটা অনিবার্য। সুন্দর একটা জীবন পাবা তুমি। বেকার অতীতকে নিয়ে মনে করে বারবার অতীত নিয়ে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। সব অস্তিত্ব মুছে ফেলে দেন, মুছে ফেলে দিয়ে জীবনটাকে ঘুরিয়ে দাঁড় করান। দেখবেন সুন্দর একটা লাইফ আপনার জন্য অপেক্ষা করছে। কাজেই আমরা অপচয় সময় নষ্ট করি, এবং অপচয় সময় নষ্ট করি পাশাপাশি যাদের কাছে হারিয়েছি কিছু, তাদের কাছ থেকে উসুল করার জন্য যদি বসে থাকি, তাহলে আমরা বুড়ো হয়ে যাব। তাও আমাদের বরঞ্চ ওরাই আরও আমাদেরকে ব্যবহার করবে, পাগল সাজাবে, নয়তোবা ড্রাগ এডিক্টেড বলবে, নয়তোবা মানে সমাজ থেকে বিতাড়িত করার জন্য অনেকভাবে তারা পুশিং করবে, প্রচার করবে। আসলে বাঁশ তো দেয় নিজেদের লোকেরাই, অপর কিন্তু কষ্ট দেয় না, কষ্ট দেয় নিজের লোকেরা। কাজেই আপনজন, সব আপনজন এক না, কিন্তু আপনজন যারা প্রকৃত, যারা ভালোবাসা তো আর বিশ্বাস আর ভালোবাসা তো আর সুচালকু জিনিস নয় যে ফুটে দিয়ে দেখাবো। কথাবার্তায় আচার আচরণে বোঝা যায় সে কি আমাকে কেমন ভালোবাসে, কতটা ভালোবাসে বোঝা যায়। কাজেই যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ পরিবার থেকে হোক বা পরিবারের বাইরে থেকে হোক বা আপনজনের কাছ থেকে যদি আপনি ঠকে থাকেন বা ঠকাইছে বা ছেঁকা দিচ্ছে, আপনি আপনার লক্ষ্য থেকে সরে দাঁড়াবেন না। আপনার টার্গেটটাকে ফোকাস করুন এবং প্রয়োজন হলে একটু দূরে একটু সরে দাঁড়ান,
সরে দাঁড়িয়ে আবার নতুন করে সব কিছু স্মৃতি থেকে মুছে ফেলে দিয়ে নতুন করে আবার বাঁচার স্বপ্ন করেন, দেখবেন সুন্দর একটা লাইফ আপনার জন্য অপেক্ষা করছে, যার দৃষ্টান্ত আমি নিজেই। যা আর কি বলবো, সকালবেলা ঘুম হচ্ছে না। আজকে কি বলবো, আমি তো লাইভ টাইপ করতে পারি না, বাইরে ভিডিও করতে পারি না। আমি একটা বাড়ি করতেছি, বাড়ি করার কারণে আমি একটা টিনের ঘর করে আছি, সামনে 3 তলার বাড়ি করতেছি। অবশ্যই আমার একটু উন্নতি হয়েছে, আমি একটু ঘুরে দাঁড়াইছি। ইনশাল্লাহ সবাই ভালো ফলাফল পাবে। এবং বাড়ি বানাচ্ছি সামনের দিকে, এদিকে আমি, কারণ রড সিমেন্ট আছে দেখাশোনা করতে হয়। আমাকে এই সাইডে টিনের ঘর বানাই দিছে, এখানে শুই হয়। আমি পরবর্তীতে আমার বাড়ির ছাদটা হলে আমি আপনাকে আর একটা লাইভ দিব ছাদের থেকে। কাজেই আমি আরও কয়েকটা ভিডিও করছি যেগুলো এখনও আপলোড করা হয়নি। আমি সন্ধ্যায় একটা ভিডিও করছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ভিডিওটাকে পার্ট করতে হবে। কারণ আসলে আমি একটা ছোট ইউজার, আমি এগুলা কাটিংটা বুঝতে পারি না বা বুঝি না। আমি বেশ কয়েকদিন হলো এই কাটিংটা বুঝতে পারতেছি না। আমার এক মামা আছে বা মামা ভ্যাস্তার মতো, ওটাকে একটু বুঝে নিতে হবে যে 1 ঘন্টার উপরে একটা ভিডিও, এটাকে কাটিং করতে হবে, কোনোতেই পার্ট 1 পার্ট 2 করতে হবে। করার পরে আমি একজন টেকনিশিয়ান, আমি টেকনিশিয়ানের উপরে একটা ভিডিও করছি, যা আপনারাও দেখলে আশা করি কিছুটা নলেজ পাবেন। আমি ওটাতে অনেক কিছুই বলছি, ওটাতে কি বলবো, ওটা আমার কাজ সম্পর্কে বলছি, যে কাজের উপরে ইয়ে করবে। আর লাইফ নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, কারণ লাইফ নিজের কেরিয়ার, কিছুটা নিজের দোষও আছে। কারণ নিজেদের দোষ কি, যদি নিজের লোকেরাই যদি অপবাদ দেয় বা কষ্ট দেয়, একটা পুরুষ মানুষ সঙ্গীত ছাড়া বা হ্যান মা বাপ নেই, বা মা বাপ থেকেও আসেই নেই, একটা পুরুষ দুঃখ প্রকাশ করবে কার কাছে যাই, কার কাছে দুঃখটা প্রকাশ করবে? স্বামী স্ত্রী বা মা বাপ কারো কাছে কিন্তু একটা পুরুষ দুঃখ প্রকাশ করতে পারে না। সেই পুরুষ কি হয়, কোথায় যায়, সে কী করবে? অসহায়ের মতো হয়ে যায়। কাজেই সবাইকে বলি, কেউ যদি কোনো ছ্যাঁকা খেয়ে থাকেন বা আপনজনেরা বা ইতিমের হক মেরা খাইছে, আপনি ইতিম, সমস্যা নেই, আপনি আপনার লক্ষ্য থেকে অটুট থাকেন, আপনার সাফল্য অনিবার্য আপনার দিকে ধেয়ে আসবে, সুন্দর একটা জীবন অবশ্যই পাবেন, এবং সাফল্যতা জীবনে পাবেনই, 100% পাবেন, যদি আপনার লক্ষ্য বা টার্গেটকে ফোকাস করে চলেন। অতীতের উপরে ভর করেই আমরা চলি, ঠিক আছে, কিন্তু অতীতটাকে মাথা থেকে মুছে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে নতুন করে দাঁড়ান, দেখবেন সুন্দর একটা জীবন, সুন্দর একটা লাইফ আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, ওকে, শুভ সকাল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার যদি পারি কোনো ভিডিও করতে, আমার একটু শরম লাগে, আমি কোনো দিন এগুলো ভিডিও করি নাই, কাজেই